আগে ঈদের ড্রেস দেখিয়ে দিলে নাকি আর ঈদ হয় না। আজকে তো আমি তোমাদের সঙ্গে আমার ঈদের কেনাকাটাগুলো দেখিয়ে দিব, তাহলে কি আমার ঈদ আর থাকবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। এবার ঈদের কেনাকাটা ফাইনালি তাহলে শেষ করেই ফেললাম। তো আমরা কিন্তু অনেকবারই মার্কেটে গিয়েছিলাম। তো প্রতিবারে আমি যতটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে আজকে সবটুকুই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইখানটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো মার্কেটটা কিভাবে কত সুন্দর করে সাজিয়েছে। এখন কিন্তু আরও অনেক বেশি সাজিয়েছে মার্কেটটা, যেহেতু অনেক বেশি লোকজন থাকে এর জন্য আমি আর বেশি ভিডিও নিইনি। তো এখানে ওই দিন আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে, মানে ইফতারের পরে গেছিলাম। আমার আব্বুও ছিল সাথে, কারণ আমরা ওই দিন আমার মামার জন্য একটা মেয়ে দেখব। মেয়েটা আমরা যে আন্টিটার মাধ্যমে দেখবো, ওই আন্টি কিন্তু আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছিল, তাই আমরা অনেকক্ষণ নিচে ওয়েট করছিলাম। পরে মেয়েটাকে দেখে আমরা আবার মার্কেটে চলে আসি। তো মার্কেটে কিন্তু আমার শাশুড়িকেও বলেছিলাম আসার জন্য, কারণ উনারও কিছু কেনাকাটা ছিল। তো উনি বলতেছিল যে আমার আম্মুর সঙ্গে এবার কেনাকাটা করবে, কারণ আমার শাশুড়ি তেমন মার্কেটে আসে না এর জন্য। তো সবাই আমরা এখানে মার্কেটে একসাথে হয়ে পরে এখানে আমরা জুতা দেখি ফার্স্টে। তো এখান থেকে উনি এক জোড়া জুতা নিয়ে নেয় ওনার জন্য। তারপর আমরা চলে যাই বাবুদের জন্য নেওয়ার জন্য। তো আমার ননদের ছেলের জন্য আর আমার বাবুর জন্য আমরা এক দোকান থেকে সব কিছু নিয়ে নেই, মানে ওদের দুজনের জন্য আমরা সেম সেম পাঞ্জাবি নিই। তারপর টি শার্ট গেঞ্জি যা যা লাগে। বাবুদের মার্কেট শেষ করে পরে আমরা এখানে আসছি আরও কিছু কেনাকাটা করার জন্য। তো পুরো মার্কেটটাই কিন্তু আমরা ঘুরে দেখতেছিলাম। ওই দিন কিন্তু তেমন লোকজন ছিল না। আস্তে আস্তে কিন্তু মার্কেটে সবাই মার্কেট করে ফেলতেছিল এজন্য। কিন্তু আমরা যখন কিছুদিন পরে আবার যাই তখন কিন্তু অনেক বেশি ভিড় ছিল। আর আমি কিন্তু ওই দিন এই বোরকাটা নিয়েছিলাম। বোরকাটার ডিজাইন আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে আর অনেক সুন্দর। তোমাদের কাছে এই বোরকাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আমি তখন একটু ভিডিও করে নিতেছিলাম তোমাদেরকে দেখানো বলে। এরপর এটা ছিল অনুমোদনের ভিডিও। আজকেও আমরা মার্কেটে যাব। তো এখানে আমি যাওয়ার জন্য রেডি হয়ে নিছি। এই যে আমরা চলে আসি মার্কেটে। এখানে বাবু আম্মুর কাছে ছিল, আর ও তো ওই দিন অনেক বেশি দুষ্টামি করছিল, অনেক বেশি চালাইতেছিল। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো ড্রেস দেখতেছিলাম। আর এই দোকানের ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো ছিল আর অনেক সুন্দর ছিল। যেই ড্রেসগুলো দেখাইতেছিল আমাদের কিন্তু সবগুলো ড্রেস অনেক বেশি পছন্দ হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ড্রেস নিয়ে নিই। তো আমার ফুপুর মেয়ে, মানে ছোটো মেয়ে আর কি, ও কিন্তু আমাদের সাথে গেছিলো ওর জন্য কেনাকাটা করার জন্য। তো ওর জন্য কিন্তু আমরা এখানে জামা নিয়ে নিয়েছি, আমার ছোটো ফুপুর জন্য নিয়েছি। তো এই যে আমরা চলে এসেছি, কারণ ওই দিন কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছিলো। আর এই ড্রেসগুলো নিয়ে তো মানে আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ ড্রেসগুলো আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর ড্রেসের কোয়ালিটি তো অনেক অনেক ভালো পড়ছে। এর আগে আমরা ড্রেস যে দোকান থেকে নিয়েছিলাম ওই ড্রেসগুলোও ভালো ছিল, কিন্তু দাম একটু বেশি নিয়ে গেছে। তো ওইগুলোর আমি আর ভিডিও নিই নাই। এখানে কিছু ড্রেস আমার আম্মুর ছিল আর দুইটা আমার ছিল, আর এখানে আমার ছোটো বোন, মানে আমার ফুফাতো বোনেরও ছিল। তো ও কিন্তু ড্রেস আর কাপড় নিয়ে চলে গেছে, মানে আমার ছোটো ভাই ওকে দিয়ে এসেছিলো, কারণ ওদের বাড়ি আমাদের পাশেই। এখানে আম্মু ড্রেসগুলো খুলে খুলে দেখতেছিল, আর এইগুলোর ওড়নাগুলো অনেক বেশি সুন্দর ছিল, অনেক বড় বড়। এরপর এই ড্রেসটা অন্য একটা ড্রেস, এই ড্রেসটা আমার। এই ড্রেসটা কিন্তু আমি সেলাই করেছি। আমার হাজব্যান্ড আমাকে একটা শাড়ি গিফট করেছিল, ওই শাড়িটা দিয়ে আমি ড্রেসটা বানিয়েছি। তো ড্রেসটা এখন আমি তোমাদেরকে একদম ভালোভাবে দেখাই দিব। ডিজাইনটা ভালো লাগলে তোমরা কিন্তু এভাবে টেলারের কাছে গিয়ে সেলাই করতে পারো, কারণ অনেক সময় আছে আমরা কিন্তু শাড়িগুলো পরে থাকি আলমারির মধ্যে, পরা হয় না। তোমরা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। এই যে দেখো শাড়ির মধ্যে যে ডিজাইনগুলো ছিল আমাকে কিন্তু টেলার আন্টি ওভাবেই সব পুরো ডিজাইন দিয়ে জামাটা সেলাই করে দিয়েছে। আর জামাটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর, আর পুরো ড্রেসের মধ্যে একদম গর্জিয়াস কাজ পড়েছে। এটা কিন্তু তোমরা চাইলে এভাবে ঈদের দিনও বানিয়ে পড়তে পারো।
বুকের মধ্যে এইভাবে উনি কী সুন্দরভাবে ডিজাইনটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু এভাবে ওনাকে দিতে বলিও নাই, কিন্তু উনি নিচ থেকে দিছে। আর এটা কিন্তু এক পাশ থেকে সাইড কাটা, মানে এটা গোল ড্রেস বাট এক পাশ থেকে সাইড কাটা। ড্রেসটার সাইডে কিন্তু আমি এভাবে টার্সেল দিয়েছিলাম। আর এই ঝুমকাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে লেস আছে, এরপর কাজ আছে। আর এই টার্সেলটা কিন্তু আমি মার্কেটের যে লেসের শপটা আছে, তোমরা কিন্তু চাইলে ওইখান থেকে নিতে পারো। এটা তোমাদের ইচ্ছা, অন্য অন্য ডিজাইনও আছে, তোমরা তোমাদের মন মতো দিতে পারো। দেখতে পাচ্ছ ড্রেসটা কত বেশি গর্জিয়াস। তো আমি পরে দেখাতে পারলে তোমরা হয়তো অনেক সুন্দরভাবে বুঝতে পারতা। আর এই ড্রেসের ভিতরে কিন্তু আস্তর লাগছে, আমি কিন্তু লাল কালারের আস্তর দিয়ে সেলাই করছি, তোমরা দেখতে পাইতেছো। না হয় ড্রেসটা যেহেতু শাড়িটা অনেক বেশি পাতলা ছিল, শরীর বোঝা যাইতো, এই জন্য আমি আস্তর দিয়ে সেলাই করেছি। আর এটার প্রাইস কিন্তু তেমন পড়েনি, উনি কিন্তু রিজনেবল প্রাইসে আমাকে সেলাই করে দিয়েছে। আমি সবসময় কিন্তু আন্টির কাছে সেলাই করি। এটা ছিল অন্যদিনের ভিডিও, মানে যেদিন আমি বাবুর জন্য কিছু কেনাকাটা করেছিলাম ওই দিন। তো ওই দিনে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ওর শপিংটাই কিন্তু আমি সবার আগে শেষ করে ফেলেছিলাম, মানে ওই দিন ওর নানু নিয়ে দিয়েছিল। তো ওই দিন কিন্তু আমরা ওর জন্য গেঞ্জি এরপর জুতা নিয়েছিলাম। এই যে বাসায় এসে আমি ভিডিও করে রেখেছিলাম, এই জুতাগুলো নিয়েছি। আর গেঞ্জি আরও আছে, যেহেতু আমি এখন বাবার বাড়ি, তো গেঞ্জিগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এখানে যেগুলো ছিল আমি ওগুলোরই ভিডিও করে নিয়েছি। সামনে যেহেতু অনেক বেশি গরম পড়বে, তাই কিন্তু আমি ওর জন্য অনেকগুলো পাতলা গেঞ্জি নিয়ে নিয়েছি। তো এই গেল তো বাবুর শপিং। এখন আমি দেখাবো তোমাদেরকে আমি অনলাইন থেকে কী কী ড্রেস নিলাম। আর এই ড্রেসটা কিন্তু আমার ননদের জন্য আমার শাশুড়ি অর্ডার দিয়ে দিয়েছিল। আর ড্রেসটা কিন্তু মোটামুটি ছিল, কারণ হাতে পাওয়ার পরে আমরা দেখছিলাম যে এটার কোয়ালিটি কিন্তু তেমন ভালো না। তোমরা কিন্তু অনলাইন থেকে যখন কেনাকাটা করবা তখন কিন্তু দেখে শুনে করবা। ড্রেসটা তেমন ভালোভাবে আমি ভিডিও নিতে পারিনি। আর এই ড্রেসটা নিয়েছি আমার শাশুড়ির জন্য, এখানে এইগুলো নিয়েছি আমার জন্য। তো এই যে অর্ডার করার পর আমি এখানে হাতে পেয়ে গেলাম। আসলে ড্রেসগুলো কিন্তু কেমন হবে, আমার তখন অনেক বেশি ভয় ছিল যে আসলে ড্রেসগুলো কি ভালো হবে, কিন্তু ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। কিন্তু ড্রেসটার প্রাইসটা একটু বেশি নিয়ে গিয়েছে। এখানে তোমরা ড্রেসের প্রাইসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু 3টা ড্রেস আমি অর্ডার করেছি। ড্রেসটার আমি নাম তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। ড্রেসটা আমি নিয়েছি তাসনিম অর্থে থেকে। আর এই ড্রেসগুলো কিন্তু ইস্টার্ন মল্লিকা ওনাদের শপ আছে, মানে তোমরা যদি ওনাদের পেজে যাও তাহলে ডিটেলসে সব কিছু পেয়ে যাবা। তা আনার পর এখানে সব কিছু প্যাকেজিং আমি এখানে খুলে দেখতেছিলাম। তা আমার হাজব্যান্ড আমাকে এখানে এনে দিয়েছিল। আর এখানে একটা আমার শাশুড়ি আমাকে নিয়ে দিয়েছে, আর বাকি 2টা আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে আর কি ঈদের জন্য। তো এই প্রথমটা যেটা দেখতেছো এটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছে। আর এই ড্রেসটা যেটা ইয়েলো কালার ওইটা আমার শাশুড়ি দিয়েছে আমাকে। আর এই রেড কালার ড্রেসটাও কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছে। আর এগুলোর ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর, মানে যেটা আমার শাশুড়ি দিয়েছে শুধু ওইটার ওড়নাটা সুতার না, ওনারা কি একটা নাম বলেছিল আমার এখন মনে নাই। তো এখানে আমি খুলে দেখতেছিলাম, আর কাপড়গুলো ভালোই ছিল, সফট ছিল, গরমের মধ্যে অনেক কমফোর্টেবল হবে, সুইটেবল হবে। আসলে এখন আমাদের কিন্তু কমফোর্ট জোনটা নিয়ে চিন্তা করা উচিত, কারণ সামনে অনেক বেশি গরম হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ঈদের কেনাকাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।